দেখুন রাজা, আমরা আগে মানুষ, তারপর আমরা আমাদের প্রফেশনকে দাম দিই। হ্যাঁ, ঠিক বুঝলাম না। মানে আগে তো আপনি মানুষ রাজা, তারপর তো আপনি চিকিৎসক। হ্যাঁ, সে তো বটেই। ওই জন্যে আপনি শুধুমাত্র আপনার পেশেন্টকে দেখতে আসেননি, আপনি পরীক্ষাও দেখতে এসছেন। এর মধ্যে কোনো অপরাধ নেই। শুনুন, দেখুন, সমাজের নানান কারণে, সামাজিক নানান বিধিনিষেধে হয়তো পারি শেষ পর্যন্ত আপনার একা থাকলো না, কিন্তু না থাকার কোনো কারণ ছিল না, কিন্তু সব সম্ভাবনা উপস্থিত ছিল ওখানে। আপনি কি বলছেন আমি যে বুঝতে পারছি না। আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। মোদ্দা কথা হচ্ছে, পারি এখন আপনার সঙ্গে একান্তে একটু কথা বলতে চাই। হ্যাঁ বেশ, কিন্তু আপনিও থাকুন এখানে। না, পারি শুধুমাত্র আপনার সঙ্গেই কথা বলতে চাই। আপনি অন্যভাবে নেবেন না বিষয়টা। আমি এটা কখনোই মিন করতে চাইছি না যে পারি আর কোনোদিন আমাকে চাইবে না বা আমাকে আপাতত চাইছে না। কিন্তু কথা যেটা হচ্ছে যে পারি, ওকে তো আমি অনেকদিন চিনি। এই মুহূর্তে যে মানসিক অবস্থা, শুধুমাত্র আপনার সঙ্গেই কথা বলতে চাইছে। তাই ওর এই দাবি বা এটা ওকে আপনাকে মেটাতেই হবে। আমি যাচ্ছি, বুঝলেন? না না, আমার তো আপনি শুনুন। ঠিক কথা বলতে। হ্যাঁ গো, আমার তোমার জন্য খুব মন খারাপ করছিল। আসলে ছাদ তো এই বাড়িতেই থাকে, আমি তো চাইলেই ছায়ের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, কিন্তু তুমি তো আমার সঙ্গে থাকুনি গো, সেই জন্য আমার তোমার জন্য খুব মন খারাপ করছিল। ও ব্যাট বাই হেতা বচো। ও ছাড়, যাও দেখিনি, এখান থেকে যাও। আমি এখন বাবু ব্যাট বয়ের সঙ্গে একটুখানি কথা বলবো। ব্যাট বয় আমাকে গপ্প শোনাবে। হ্যাঁ, তুমি যাও এখান থেকে, যাও। শোনো, আমাদের কথা শোনো। আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না এখানে, আমাকে তো যেতে হবে না। দেবী আছে না, দেবীর সঙ্গে কথা বলতে হবে গিয়ে। আমলে যা, দেবীর ছিন্নমূর্তি এখন তো পয়ান হয়েছে না, আমি তো বাণিজ্যে ভেটতেছি। যাই থেকে, আচ্ছা পরি, এরকম ভাবে কথা বলতে না, আমি তোকে কতবার শিখিয়েছি না এরকম ভাবে কথা বলবে না। তাইলে তুমি এমন ভাবে কথা বলছো কেন? তাহলে হেতা একটা বলছো, আমাকে গপ্প শোনা। হেতা বলছো। আচ্ছা গল্প, তুমি গান শোনাও না। একটা বেস্ট হচ্ছে তুমি আমাদের গান শোনাও। অমর তো থাকুক এখানে। রাজা, কোন কারণে, কোন পরিস্থিতিতে কাকে কোথায় কখন থাকতে হয় না হয় সেটা আমি জানি। দেখুন, আমি আপনারই মতো প্রায় একজন সেন্সেবল মানুষ, আমি এগুলো বুঝতে পারি। আর তার চেয়েও যেটা বড় কথা, আমি সারা জীবন যেটা চেয়ে এসেছি, যে কোনো শর্তে পারি ভালো থাক, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। উদ্দেশ্য বললে হয়তো লক্ষ্যটাকে ছোট করে দেওয়া হবে, এটাই আমার সাধনা। আপনার কথা বলুন, আমি আসছি। ও ব্যাট বয়, তুমি গান শুনবে? আমার এখন আচ্ছা বেশ শুনবো, কিন্তু কথাটা হচ্ছে যে তুমি কেন অমর তোকে এভাবে চলে যেতে পারলে? ও তোমার বর হয় না? হ্যাঁ, ও আমার বর যেমন হয়, তুমিও তো আমার কি, তুমিও তো আমার কিছু একটা হও, বলো। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি নি বাপু, আর গুচ্ছে বলতেও পারছি নি। আমার তো এখন তোমার সঙ্গে অনেক কথা কইতে ইচ্ছে করছে, আমার তখন ছায়ের সঙ্গে কথা বলতে ইচ্ছেই করছে নিকো। তো আমি কি করবো বলো দেখিনি? হ্যাঁ, আচ্ছা বেশ, গান শোনো। গান তো
তালে তালে তোমার আমারও এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি। এই দেখো আচ্ছা, কেন কাঁদছো বলো? শোনো শোনো শোনো, এরকম করো না, এরকম করো না। আচ্ছা আমি আমি এসছি তো তোমার কাছে, তুই যদি এভাবে কান্নাকাটি করো তাহলে আমি কি করবো বলো? তাহলে আমি আর আসবো না। তুমি আমার কথা বলবে না বাবা, তুমি কখনো আমার কথা বলবে না। তুমি যদি আমার কাছে না আসছো তাহলে আমি বয়েই যাবো, আমি বয়েই যাবো। তুমি আমার কথা দাও যে তুমি মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাবে, কথা দাও। হ্যাঁ আসবো, আমি আসবো, অমিত কা প্রমিস। তিনবার অমিত কা, অমিত অমিত অমিত। আচ্ছা প্রমিস, প্রমিস, প্রমিস। একবার তুমি খুব ভালো। পারি মাসি অমর্ত্য মেশোকে ছেড়ে চলে গেল, তারপর নিজের ভুল বুঝতে পেরে আবার ফিরে এলো, এখন অমর্ত্য মেশোর সঙ্গেই থাকে। আসলে আমাদের এই জীবনে না, মানে প্রতিটা জীবনে একটা লড়াই, আর লড়াই থেকে আসে উত্তরণ। তাহলে লাল মরে গেছে বলে গুমির জীবনে উত্তরণ হবে না কেন? বাজে জন্মপথ